শাহী টুকরার রেসিপি শেয়ার করব। এই উপলক্ষে খুব সহজে এভাবে শাহী টুকরা আপনারা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফারুটি 5 পিস নিয়েছি, বাইরে যে অংশ আছে এটা আমি কেটে নিব। এটা ব্যাক খাম হিসেবে ব্যবহার করব পরে। চারিপাশে এভাবে সবগুলা কেটে নিয়েছি। পাউরুটিটা কেটে নিয়ে এভাবে 3 কোনা করে ত্রিভুজের মতো সবগুলা এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। খেসানার কাঠবাদাম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এগুলা ঘিতে ভেজে নিব। সুন্দর একটা নাইস ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। যখন এরকম ভাজা হয়ে যাবে আমি উঠিয়ে নিব। ওই একই পাত্রে দুধ দিয়ে দিচ্ছি ½ লিটার। কন্ডেন্স মিল্ক, আপনারা কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিয়েও এই কিটটা বানিয়ে নিতে পারেন, তবে কন্ডেন্স মিল্ক দিলে খেতে অসাধারণ হয়। 1/3 দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। কন্ডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে সিমটি লবণ দিয়েছি, টেস্টটা ভালো আসবে মিষ্টি খাবারে। ইয়েলো কালার, আপনারা ইয়েলো কালার দিতে না চাইলে জাফরান দিতে পারেন। আমার কাছে জাফরান ছিল না, এই জন্য আমি একটু গোলাপ জলও দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসবে, কালারও সুন্দর আসবে। বাদাম যে ভেজে রেখেছিলাম বাদাম গুলো আমি দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। পানি দিয়েছি 1 কাপের চেয়ে একটু বেশি, একটু শিরা করে নিব। শিরা যখন হয়ে যাবে একটু পাত্রের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে পাউরুটি গুলো আমি ভেজে নিব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিয়ে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। মচমচে করে লালচে করে আমি ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার শিরা যে করেছিলাম এই গরম শিরার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। সবগুলা লাগানো হয়ে গেলে আমি কিট যে বানিয়ে রেখেছিলাম এই কিট গুলো আমি দিয়ে দিচ্ছি। ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে ঠান্ডা ঠান্ডা অবস্থায় এটা সার্ভ করতে পারবেন, খেতে ভালো লাগবে। খুব সহজে এইভাবে বানিয়ে সার্ভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।